আমার বাবারা, আমার পর্দার মা বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসিরাত, কিসের সূর্যের গরম, তাদের কোনো হুঁশ থাকবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। ইয়াউমা লা ইউকসিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের মাঠে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। নূরের মধ্যে দৌড়াইবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। ওরে মাওলাকে তালাশ করার জন্য ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই। লেপের মধ্যে লাত্তি মারিয়া কত ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া আমি আমার মাওলাকে সেজদা করতে ভুল করি নাই। জোহরের সময় বেচা কিনের এত চাপ, দোকান বন্ধ করে আমার মাওলার সামনে দাঁড়াইতে ভুল করি নাই। আসরের সময় বন্ধুরা খেলার মধ্যে লিপ্ত, কিন্তু আমি মাওলাকে সেজদা দিতে ভুল করি নাই। আমি মাগরিবের নামাজ কাজা করতাম না, এশারের নামাজ না পড়িয়া ঘুমাইতাম না। দাড়ি রাখার কারণে সাথীরা কত টিটকারি করছে। দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে বুঝতেই নাই। একসাথে ব্যবসা বাণিজ্য করছি, আমার পাশের দোকানদার 2 নাম্বার মালকে 1 নাম্বার বলিয়া রাতারাতি ধনী হয়ে গেছে, কিন্তু আমি হালাল কামাই করছি, ধনী হওয়ার তোয়াক্কা করি নাই। আমার বন্ধু তো দুনিয়ার দল করি এমপি হয়েছে, মিনিস্টার হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমি তোমার মাওলা তোমার দল করতে গিয়া কত জেল খাটছি, কত অত্যাচারিত হয়েছি, কিন্তু দুনিয়ার দলের কাছেও যাই নাই। মাওলা তোমাকে পাওয়ার জন্য এমন কোনো কষ্ট নাই যে কষ্ট আমি করি নাই। এখনই কি তুমি আমাকে দেখা দিবা না? এখনো কি আমি তোমাকে দেখতে পারবো না? এখনই কি তুমি আমাকে ধরা দিবা না? আল্লাহ পাকের বান্দা মানে দৌড়বে, মাওলাই কই, আমার মাওলাই কই। কাবা শরীফের 4 উপরে ঘুরছি আর বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মাওলা তোমার বান্দা হাজির, তুমি কই? তোমার গোলাম তোমার সামনে হাজির, তুমি কই? এ তো তোমার ঘর, কিন্তু ঘরের মালিক কই? আরাফার ময়দানে গিয়া পড়িয়া রইছে, মুজদালিফায় তোমাকে খুঁজতে পাই নাই। আজকেও কি আমি তোমাকে পাবো না? আল্লাহ পাকের আশিক আমার মাওলার তালাশে ব্যস্ত হইয়া যাবে। কখন কোন সময় পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাবে খবর নাই, হুশ নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলা হে, যে ওয়াদা করছো তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। মাওলা তুমি বলছো জান্নাতের মধ্যে তুমি আমাদের সাথে সাক্ষাৎ দিবা, দেখা করবা, কিন্তু এখনো তুমি আমাদের সাথে দেখা করো নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, ফেরেশতারে, আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা, নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতীর ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত, প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইল, ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক আমার মাওলা পাক রব্বুল আলামিনকে জান্নাতের প্রত্যেকের জায়গার থেকে প্রত্যেকে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা 40,000 বছর কাটিয়া যাবে, অন্য রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। জান্নাতীদের হুঁশ নাই, খবর নাই, খেয়াল নাই।
কিসের জান্নাতের বিল্ডিং, কিসের জান্নাতের উদ্যান, কিসের হুল, কিসের গেলমান, কোনো খবর নাই। আমার মাওলারে এত দিদারে মজা লাগবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আমার মাওলা যে কি মজা, জান্নাত দোজখ সে আরাম ক্যা করো, জান্নাত দোজখ সে আরাম ক্যা করো, আরজু है मैं तुझे साथ देखा करो, बे तू जन्नत दोजख रास्ता दिलरुबा, बा तू दोजख जन्नत रास्ता जाफेजा। আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। যদি জান্নাতের মধ্যে তোমাকে না পাই, ওই জান্নাত আমার জন্য জান্নাত থাকবে না। আর জাহান্নামে গিয়ে তোমাকে পাইলে জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आज़ाद तो खिदमत आ गई। हाय खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ पे तुझको एक नजर। আল্লাহ আমাকে আমার থেকে দূর করিয়া দাও। আমি কিছু না, আমি কিছু না, আমি কিছু না। আমি তোমার গোলাম, তুমি আমার মাওলা। আমি তোমার মাখলুক আর তুমি আমার খালেক। বাবা রে, নিজেকে নিজের থেকে দূর করো, আমি কিছু না। যদি নিজেকে নিজের থেকে দূর করতে পারো তাহলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা হওয়ার পরেও খাজুরের গাছের নিচে শুয়ে রয়েছে। অর্ধজাহানের বাদশা হওয়ার পরেও তিনি ইন্তেকালের পরে তার জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে। তার জামার মধ্যে 17টা তালি লাগানো। বাদশাহ হওয়ার পরও সিরিয়ায় যখন গেছে, একবার গোলাম উটের রশি টানছে আর একবার গোলাম উপরে উঠছে। আমিরুল মুজাহিদিন রশি টানছে, নিজেকে নিজে দূর করছে। আমি কিছু না, আমি কিছু না। বাবারে, যখন নিজেকে নিজে দূর করিয়া দেখবা, দেখবা গোলাম আর তুমি সমান হয়ে গেছো। দেখবা কর্মচারী তুমি সমান হয়ে গেছো। তখন দেখবা দুঃখী, মেহনতি, ভিক্ষু, কারোর সাথে তোমার কোনো পার্থক্য নাই। তোমার মনের মধ্যে খেয়াল হবে আল্লাহ পাকের মানুষ, আমি আল্লাহ পাকের মানুষ, আল্লাহ পাকের মাখলুক, আমি আল্লাহ পাকের মাখলুক। বাবার এই দুনিয়ায় কে বড় কে ছোট দেখার বিষয় না। যদি কবরে গিয়ে আমার মাওলা মাফ করিয়া দেয় সেই কপাল ভালো। আর যদি কবরে গিয়ে আমার মাওলা মাফ না করে, উপায় নাই, উপায় নাই। বাবারে তুমি কেন বুঝো না, কেন বোঝার চেষ্টা করো না? থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলা যদি আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায়া দেয়, আমার খোশ নসিব, কমপক্ষে জাহান্নামে যাওয়া লাগে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বারবার বলতেন, আহারে আমি যদি মানুষ না হইয়া বকরির বাচ্চা হইতাম, ছাগলের বাচ্চা হইতাম, আমার নসিব কতই ভালো ছিল। মানুষ যাবে দিয়ে আমাকে খাইয়া ফেলাইতো, আমি কাজে লাগিয়া যাইতাম। কিন্তু হইলাম মানুষ, আমি তো মাওলার ইবাদত করতে পারলাম না। আল্লাহ বাবার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বারবার বয়ানে বলতেন, আমি মারা যাওয়ার পরে গোটা দুনিয়ার মানুষ যদি আমার কবরের মধ্যে ফুল দেয়, মালা দেয়, আর মাওলা যদি আমাকে মাপ নাই করে, এই মালা ফুলের শ্রদ্ধার কোনো দাম আমার কাছে নাই। আর যদি আমি মারা যাওয়ার পরে গোটা দুনিয়ার মানুষ আমার কবরের মধ্যে ঝাঁটা মারে, পিছা মারে, জুতা মারে, আর মাওলা যদি আমাকে মাফ করিয়া দেয়, এটা আমার কোনো ক্ষতি নাই।
বাবারা আমরা সবসময় চিন্তা করি দুনিয়ার কামিয়াবি, দুনিয়ায় আমাকে মানুষ সম্মান করছে কি করে নাই, দুনিয়া আমাকে ইজ্জত করছে কি করে নাই, দুনিয়ায় মানুষ আমাকে আপ্যায়ন করলো কি করলো না, দুনিয়া আমাকে মানুষ শ্রদ্ধা করলো কি করলো না, কিন্তু কবরের মধ্যে ফেরেশতা আমাকে শ্রদ্ধা করবে কি করবে না, কবরের মধ্যে আমি মাওলার কাছে মাপ পাবো কি পাবো না এই চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই রে বাবা। এর জন্য আমাদের মন আমাদের মস্তিষ্ক সব দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ दुनिया का दोस्ती मिस्ल कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। अल्लाह अल्लाह তুই আমাদের সবাইকে maaf করিয়া দাও। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, খবরদার মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করিয়ে দেওয়ার মাওলার কবরে যাও। ওই কবর তো আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে তুমি কি দেখো না এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরের আযাবের বয়ান নাই? আজকে তোমার আমার ঈমান এত দুর্বল হয়ে গেছে যে কবরের বয়ান শুনলেও তোমার আমার কলিজার মধ্যে কোনো কম্পন সৃষ্টি হয় না, চোখের মধ্যে পানি আসে না। অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন প্রেশানি শুরু হয়ে গেল, এমন কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। রাবি বলতে আছে চিল্লাচিল্লির কারণ নবী যেই বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না। কবরের বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে এত কান্নাকাটি, এত চিল্লাচিল্লি শুরু হয়েছে। অথচ তোমার আমার কবরের বয়ান শুনলে চোখে পানি আসে না, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া তার পানি পড়তো। সাথীরা প্রশ্ন করছে, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তিনি জবাব দেন, হে আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলি তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। বাবারে, আমার ছাত্র বাবারা, ও বড় লোক বাবারা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন কবরের মধ্যে বড় লোকদের আযাব শুরু হয়ে যাবে আর মনে পড়বে আমার বিল্ডিং এত দামি ছিল, আমার গাড়ি এত দামি ছিল, আমার এত সম্মান, আমার এত ইজ্জত ছিল, আমি এত আরামাশ করতাম। যখন দুনিয়ার আরামাশের কথা মনে পড়বে ওদিকে শাস্তিও শুরু হয়ে যাবে, তখন এত কষ্ট লাগবে সহ্য করতে পারবে না। বাবার আযাবুল কবরে কোন কবরে আযাব শব্দ কোনো সন্দেহ নাই। আমি একবার খুলনায় মাহফিল গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে আমার কাছে আসছে। ওই ব্যক্তি বলছে যে আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলে কি বলে। আমি বললাম, বাবা কি বলতে চাও তুমি বলো। হুজুর আমার বাড়ির দরজা একটা কবরস্থান, আমি যখন মাগরিবের নামাজের পরে ঘরের থেকে নামলাম, হঠাৎ কবরের দিকে তাকাইয়া দেখি কবরের মধ্যে আগুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজকে কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া
ইয়া লাইতাহা কানাতিল খাজিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছন দিকে চলিয়া যাবে, বলবি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না পাইতাম, যদি বিচারের সম্মুখীন না হইতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো। আমি কেন কিয়ামতের ময়দানে উঠলাম, কেন আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইলাম? আমি এত নামাজ কাজা, এত রোজা কাজা, এত বেপর্দা জেনার গুনাহ, এত মদ ইয়াবার গুনাহ, এত ঘুষের গুনাহ, এত সুদের গুনাহ, এত মিথ্যা কবিরা গুনাহ, এত গিবা শেকায়তের গুনাহ, যদি আমি এত গুনাহ আমি না দেখতাম, আমার কোথায় মাল, কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় জমিন, মা আগনা নিমালিয়া, কই আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না, হালাকানি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্ট্রিগিরি, কই কোনো ক্ষমতা আমাকে কোনো উপকার করতে পারলো না। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে, কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বাহির হওয়া শুরু হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই পানি এবং রক্ত পড়তে পড়তে গোশত, গালের গোশত চামড়া পচিয়া পচিয়া সব পড়িয়া যাবে। নাফরমান আফসোস করবে, কাঁদবে, ওদিকে আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল নিয়ে জাহান্নামীকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানা শুরু করে, এইভাবে কত নাফরমানের পার মধ্যে রশি লাগাইয়া বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে নিয়ে যায়, আবার কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, আবার কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, আবার কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, আবার কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, কত বড় লোক দেখবে গরিবকে নিয়ে যায়, কত গরিব দেখবে বড় লোককে নিয়ে যায়। নাফরমান যা কিছু ধরবে সব সিরিয়া চলিয়া যাবে। এইভাবে কিয়ামতের ময়দান থেকে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম ফিকিয়া ফিকিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যখন জাহান্নামের মধ্যে জাহান্নামে নিক্ষেপ করবে, 1 বছর নয়, 2 বছর, 5, 10, 20 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত জাহান্নামী নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। জাহান্নামী পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়াতে কত নেয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযাআন ওয়াফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে।
আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসেনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো।